আজকের আমাদের প্রতিবাদ্য বিষয় দুইটা, একটা হলো হেড নেক সার্জারি, হেড নেক ক্যান্সার ডে, হেড নেক ক্যান্সার ডে পাওয়ার্ড বাই এমজিএল হসপিটাল। তো এখানে হেড নেক ক্যান্সারের যে বিষয়গুলো আমরা ওনার প্রেজেন্টেশনের মাধ্যমে জেনেছি, এটা ওয়ার্ল্ডের মানে লিডিং ক্যান্সার। এই ক্যান্সারের প্রকোপ অনেক বেশি, বলে যে এটা 7ম স্থানে ছিল সব ক্যান্সারের ভিতরে, এবং লেটেস্ট কিছু রিসার্চ বলছে যে এটা 4র্থ স্থানে চলে আসছে। তারপর এটাকে গাফিলতি করে দেখার সুযোগ থাকে, এবং আমাদের দেশের কনটেক্সটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কিছু অভ্যাসের ব্যাপার আছে। যেমন টোবাকো মানে তামাক একটা ফ্যাক্টর, সিগারেট খাওয়া একটা ফ্যাক্টর, তারপরে পান সুপারি ফ্যাক্টর। এগুলো আমাদের পুরুষ মহিলা দুই ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন শহর কেন্দ্রিক ব্যাপারটা আছে, আবার গ্রামেগঞ্জেও কিন্তু মানে মানে তামাক খাওয়ার অভ্যাস আছে, পান সুপারি খাওয়ার অভ্যাস আছে। বাট ক্যান্সারটা মানে এই জিনিসগুলা মানে কিছু কিছু ক্যান্সার আছে যে ধরাই পড়া অনেক পরে, কেন হয় আমরা ধরতে পারি না, কিন্তু এই ক্যান্সার গুলা কিন্তু কারণগুলো আমরা জানি। আমরা যদি এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, তার মানে এই যে পান সুপারি খাওয়াটা যদি কমাইতে পারি, অন্তত সিগারেট খাওয়াটা ছাড়তে পারি, তামাক আলাদাভাবেও আমরা তামাক খাই, এই অভ্যাসগুলো যদি পরিশীলিত করা যায়, এইরকম দুর্বিষহ যে মানে মারাত্মক যে ক্যান্সার গুলো, ট্রিটমেন্ট গুলো খুব ব্যয়বহুল এবং দেখা যায় যে মানে জটিলতা বেশ বেশি। আমরা কিন্তু এটাকে খুব অল্প খরচে এটার প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো আছে, এবং মানে ক্যান্সার হবেই না। ক্যান্সার হওয়ার পরেও এটা খুব প্রাথমিকভাবে যদি ধরতে পারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা চিকিৎসার সার্ভাইভাল রেটটা অনেক ভালো। সুপারি, জর্দা, সাদা এগুলো খাওয়ার প্রবণতাটা বেশি, এই জন্য মুখগহ্বর বা গলায় ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। এই জন্য আজকে সকালে যখন আমাদের কলেজে প্রোগ্রাম ছিল, আমি ম্যামকে বলছিলাম যে শুধুমাত্র এই মেডিকেল কলেজের গণ্ডির মধ্যে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম করি, কারণ আমাদের চিকিৎসকরা এটা খুব ভালো করেই জানে, কিন্তু গণ সচেতনতা তৈরি করতে হলে সেই প্রোগ্রামগুলিতে আমাদের সেমিনারের বাইরে নিয়ে যেতে হবে। আমি প্রতিরোধ করা যাবে, কোনো কারণে আক্রান্ত হয়ে গেলে কিভাবে আমরা মুক্ত হইতে পারি, এই পথগুলো মানুষের মধ্যে এই ইনফরমেশনগুলো আমরা ছড়িয়ে দিতে চাই, এবং যাতে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি এবং প্রয়োজনে প্রতিকার করতে পারি। So it is not just a diagnosis, it's a second chance at life. অর্থাৎ দ্রুত চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসা ক্যান্সারকে আমরা জয় করতে পারি। সুতরাং এই যে একটা মানে স্লোগান, আমরা এটা মানুষের মধ্যে দিতে চাই। আর হয়তো মানুষ কি হয় যে এই ক্যান্সারে আক্রান্ত মানে জীবন শেষ, এই করে ওনারা হয়তো আসেন না, এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের লক্ষণগুলো তো বেশি থাকে না, যে কারণে দেখা যায় যে একদম অ্যাডভান্স স্টেজে যাওয়ার পরে তখন আসেন, হয়তো তখন দেখা যায় আমাদের অনেক কিছুই করার থাকে না। কাজটা করতে চাই সেটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চাই, আর্লি ডিটেকশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে আপনার লক্ষণ দেখা দিলে আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন, এবং ঠিক এই কাছে চাইবো যে আমাদের এই যে মানে চিকিৎসা ব্যবস্থাটা যেটা সিস্টেম, এই সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে হবে, আরো ওয়াইড স্প্রেড করতে হবে, মানুষের দুর্গণায় পৌঁছাইতে হবে, মানুষ যেন খুব সহজে এই সেবাটুকু নিতে পারে। বেসিক্যালি আমাদের দেশে যদি এমন সিস্টেম চালু হয় যে প্রাথমিক পর্যায়ে ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগবে না, তাইলে কিন্তু অনেক মানুষ আর্লি রোগ নির্ণয়ের জন্য এগিয়ে আসবেন। কিন্তু কাজটা এটা না হয়ে দেখা যাচ্ছে যে অনেক টাকা খরচ লাগে, যে কারণে মানুষের প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে আসেন না। একটু যখন মানে অনুপায় হয়ে যান যে আর কোনো উপায় নাই, করে বা বসে থাকতে পারছেন না, ঠিক ওই সময় যখন আমাদের কাছে বা ডাক্তারদের কাছে আসেন। এই গানের কথার মধ্যে কিন্তু এই কথাগুলো দেওয়া আছে যে আমরা কি কি করব, কি কি করব না। তা আমরা ধূমপান করব না, মদ পান করব না, তামাক জাতীয় যে কোনো প্রোডাক্টকে আমরা বর্জন করব, পান সুপারি, সাদা জর্দা আমরা বর্জন করব, পারবো ইনশাআল্লাহ। তারপরে ওই যে প্যাকেটজাত খাবার, বেভারেজ, ফাস্ট ফুড, এগুলো আমরা যতটা না খাই, আমরা যারা সিনিয়র আছে আমাদের বাচ্চা কাচ্চারা এটা আরো বেশি পছন্দ করে। এবং এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে একটা জিনিস আপনি প্রথমে খাইলেই যে আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। দিস ইজ এ থ্রেশহোল্ড লেভেল। একটা গ্লাস যদি আপনি একটা ট্যাপের নিচে রাখেন, তার ভরার জন্য কিন্তু সময় দিতে হবে কিছুটা।
আপনি রাতে মানে রেখে ঘুমালেন, সকালে উঠে দেখবেন সেটা টইটম্বুর হয়ে গিয়েছে। ঠিক ওইভাবেই, অর্থাৎ অল্প অল্প করে জমে একটা গ্লাস পুরো পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং আমরা এই থ্রেশহোল্ড লেভেলে যাবে, একদিনও তো খাইলাম পরে ছেড়ে দিলাম, তাও কিন্তু আমরা বাঁচার একটা সুযোগ আছে। সুতরাং আমরা এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব। আরেকটা বলছি, আমরা উশৃঙ্খল জীবন বিভিন্নভাবে হইতে পারে। প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে আমাদের যে লাইফস্টাইলটা হচ্ছে, আমরা রাতে 12টা 2টা 3টার সময় ঘুমাচ্ছি, আবার সকালে উঠতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের আসলে লাইফস্টাইলটা ঠিক নাই, ঘুম হচ্ছে না ঠিক মতো। আমার হয় না, সেটা নিয়ে চিন্তা নাই, আপনাদের জন্য ভালো। ভাইরাসের কারণে হয়, এই ভাইরাসটাকে আমরা প্রতিহত করার জন্য আমরা টিকা নিব। আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে, সবকিছুর পরেও যখন কোনো একটা সমস্যা হবে, যেমন আমার খাইতে গেলে একটা দিকে খোঁচা লাগে, ওই দিকের কানেও ব্যথা লাগে, আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে বয়স যদি 40-এর উপর হয় ক্যান্সার, আনটিল এন্ড আনলেস প্রুভ ইট আদারওয়াইজ। এটা অন্য কিছু নাই প্রমাণ করার আগে কিন্তু আপনাকে এটাকে ক্যান্সার হিসাবে ট্রিট করতে হবে। মানে একটা মুখের মধ্যে একটা ঘা হয়েছে, যেটা অনেকদিন চিকিৎসা করার পরেও কমছে না, সেটা মনে করতে হবে ক্যান্সার। আমাদের গলার ভয়েস অনেকে চেঞ্জ হয়ে যায়, কিছুদিন পরে ভালো হয়ে যায়, সেটা তো হঠাৎ করে চিল্লানির পরে, কিন্তু যখন আপনার 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, ভালো হয় নাই, বুঝে নিতে হবে এটা আপনার অন্য রোগ। এটাকে থেকে আপনাকে পরীক্ষা করতে হবে এবং বাঁচতে হবে। আর হলো রেগুলার চেক আপ করতে হবে, এটা খুব জরুরি একটা বিষয়। আমাদেরকে এটা সামাজিকভাবে এটা করতে হবে। প্রয়োজনে আমাদের হেলথ ওয়ার্কার সিস্টেমটাকে চেঞ্জ করে, যারা এরিয়া ভিত্তিক ভাগ করে দিয়ে ওই এরিয়ার মানুষদেরকে এটা করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে 21 থেকে 27 তারিখ পর্যন্ত এঞ্জেল ইএনটি সেন্টার আমরা ফ্রি অফ কস্ট এই স্ক্রিনিং প্রোগ্রাম করেছি, এবং আমাদের যে ক্যামেরা পরীক্ষা যেটাকে আমরা বলি যে FOL ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি, এটাও আমরা কিন্তু ফ্রি করেছি। এই যে আজকে একটা কাজ আমরা করলাম তপ্ত গরমের মধ্যে, কেন করলাম, আমরা সবাই রাস্তায় কেন হাঁটলাম, যে সবাইকে জানানোর জন্য যে আমরা ক্যান্সারকে নো আনসার আর বলছি না, এখন আমরা ক্যান্সার জয় করতে পারি। এই সাহসটা আমরা অনেক সময় বলি, যারা আমরা রোগী হিসেবে ডাক্তারের কাছে যাই, যখন ভালো একটা ব্যবহার পাই, আমরা মনে মনে ভাবি যে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। একটু আগে ডাক্তার নুরুল হুদা নাইম যেটা বলেছেন, সেই অর্থে আমরা বলছি যে আমরা ডাক্তারদের কাছ থেকে যখন সহানুভূতি পাই, আশ্বস্ত হই, নির্ভরতা পাই যে আপনি বাঁচবেন, আপনি ভালো হয়ে উঠবেন, সেই আশ্বাসটাই আমাদের রাতের ঘুম অনেক দীর্ঘ করে দেয়। না হলে আমরা তো রোগীরা নির্ঘুম রাত কাটাই। আমাদের এই যে আপনারা ভালো বলতে পারবেন, ঘুমের ওষুধ খেয়েও কিন্তু আমাদের ঘুম হয় না। আমরা জানতাম যেটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করি। আমি একজন শিক্ষক, আমি জানতাম না সত্যতা কোন জিনিস। আমার 2009 সালে যখন ক্যান্সার ধরা পড়ে, তখন আমি নিজেই হতাশ হয়ে যাই। আলহামদুলিল্লাহ বিকজ হেড নেক সার্জনদের তত্ত্বাবধানে এবং ওনাদের উৎসাহে, যদিও ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ব্যয়বহুল, আমার অর্থ সংকট ছিল, আমি ব্যয় করার জন্য মানসিকভাবে অসুস্থ, যেহেতু আমি শিক্ষক, একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কি করব। আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজনের সবার মাধ্যমে আমি চিকিৎসা যখন নেওয়ার পরে দ্রুত আমি ঢাকায় যখন আমার লেজার অপারেশন করি, তখন স্যাররা বলছিল যে আপনার ক্যান্সার আপনাকে কেমোথেরাপি দেওয়ার জন্য সিরাজগঞ্জে যাওয়ার জন্য দ্রুত। আমি বলছিলাম যে স্যার বাড়িতে যাই, টাকা পয়সার ব্যবস্থা করে, আমাকে ওনারা সুযোগ দেন না, বলে ক্যান্সার খুব দ্রুত ছড়ায়, আপনি যখন ট্রিটমেন্টে আসছেন সরাসরি হসপিটালে যান, তারপরে আপনি বাড়িতে যাবেন। তো আমি রোগী যারা আছেন বা এখানে ছাত্ররা বাইরে আছেন, সবার প্রতি আমি বলবো যে আপনারা পান, তামাক, সিগারেট এই সবগুলোই কিন্তু আমার ছিল অভ্যাস। আমি যেখানে ছিলাম সবগুলোই, আলহামদুলিল্লাহ সবগুলোই ত্যাগ করছি। আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। ক্যান্সার, এখন আমি সুস্থ আছি, এই যে পেনাক্টিসে এখন 10-15 আধা ঘন্টা বসছিলাম, একটা আমার গলাটা বসে গেছে। না হয় আমি পুরো সুস্থ, আমি ক্লাস নিচ্ছি, আমি 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস নিতে পারি, আমি উপজেলা মাস্টার ট্রেনার, আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারছি। ক্যান্সারের নো আনসার, সেই জিনিসটা আপনারা আজকে থেকে, আর আমি সরাসরি ধন্যবাদ জানাচ্ছি এঞ্জেলকে। আমি পয়সা কোথায় সেই চিন্তা কিন্তু ওনাদের চলে যায়, যার কারণে রোগ বৃদ্ধি পায়। তো আমি এখানে যখন মেডিকেলের আমরা সবাই আসেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এঞ্জেলের মাধ্যমে চিকিৎসাটা জনগণের দুর্বল যেতে পারবে, আরো কিভাবে নেওয়া যায় সেই চিন্তা করবেন। আমি আপনাদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।